নওশাদ সিদ্দিকী আরাবুল ইসলামকে আইএসএফ দলে নিয়ে ঠিক করলেন নাকি ভুল করলেন? আরাবুল ইসলামের মতো একজন বিতর্কিত রাজনৈতিক নেতা, যাকে তৃণমূল সাসপেন্ড করে রেখেছে, সাসপেন্ডেড তৃণমূল থেকে, আরাবুল ইসলামকে নিয়ে অনেক বিতর্ক হয়েছে। তার ওই যে জক ছুঁড়ে মারার কাণ্ড, সেটা নিয়ে মিডিয়াতে বহু চর্চা হয়েছে, আলোচনা হয়েছে। যদিও ইদানিং আরাবুল ইসলাম তার ব্যাখ্যা দিয়েছেন যে এই জক ছোড়ার ঘটনা, এটাকে তিনি অস্বীকার করেছেন। এই ধরনের কোনো ঘটনা তিনি বলছেন যে ঘটেনি, তিনি অন্যভাবে তার ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু তারপরেও ভাঙড় এলাকায় যে ধরনের রাজনীতিটা হয়ে আসছে গত কয়েকটি ইলেকশনে, সেখানে যদি আমরা দেখি যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটেছে এবং এই ভাঙড় অঞ্চলের রাজনীতি আইএসএফ 2021 সালে হওয়ার আগে পর্যন্ত ওই আরাবুল ইসলাম, শওকাত মোল্লা, কায়জার আহমেদ, তাদেরকে ঘিরেই কিন্তু রাজনীতি আবর্তিত হয়েছে। এখন যদি দেখি তৃণমূলের শওকাত মোল্লার দাপট, কোণঠাসা হয়ে গিয়েছিলেন আরাবুল ইসলাম, তাকে তৃণমূল সাসপেন্ড করে রেখেছে। একাধিকবার দলের কাছে আবেদন করেছেন, চিঠি দিয়েছেন আরাবুল ইসলাম, তারপরেও তাকে দলে নেওয়া হয়নি। আরাবুল ইসলাম যেটা জানিয়েছেন যে তাকে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস দলে নেওয়ার ব্যাপারে ভেবেছিল। অন্যদিকে কায়জার আহমেদ, তিনিও কোণঠাসা। এই পরিস্থিতিতে আরাবুল ইসলাম আইএসএফে যোগ দেওয়ার জন্য চেষ্টা শুরু করেন। তিনি গিয়ে দেখা করেন নওশাদ সিদ্দিকী সাহেবের সঙ্গে, আইএসএফের চেয়ারম্যান এবং আইএসএফের প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকীর সঙ্গে, তাদের কাছে দেখা করেন। এখন প্রশ্ন হলো যে আরাবুল ইসলাম কি আইএসএফে যোগদানের পর তিনি সাধু পুরুষ হয়ে যাবেন? তিনি যে ধরনের রাজনীতি করে আসছেন, তৃণমূলে থাকাকালীন যে ধরনের রাজনীতি তিনি করেছেন, সেই রাজনীতিকে তিনি ছেড়ে দিতে পারবেন? সেই ধরনের মানসিকতা তিনি ছেড়ে দিতে পারবেন? এই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং কথা বলেছেন আরাবুল ইসলামও বলেছেন, নওশাদ সিদ্দিকী সাহেবও বলেছেন। আরাবুল ইসলাম বলেছেন কি, আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী তার নেতা, তারা যেভাবে পরিচালনা করবেন সেভাবে তিনি দল করবেন। এবং আরাবুল ইসলামকে দলে নেওয়ার পরেই ক্যানিং পূর্ব থেকে আইএসএফ টিকিট দিয়েছে। নওশাদ সিদ্দিকীর কাছে নিয়ে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে আরাবুল ইসলামকে দলে নিলেন, আরাবুল ইসলামের যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সেটা তো খুব একটা সুন্দর নয়। নওশাদ সিদ্দিকী যেটা বলেছেন যে বর্তমানে তো সংশোধনাগার রয়েছে, সংশোধনাগারে মানুষকে সংশোধন করে, জেল নেই এখন, আর সংশোধন হয়। তো ধরুন আইএসএফ একটা সংশোধনাগারের মতো, এখানে মানুষকে সংশোধন হওয়ার সুযোগ দেওয়া হয়। অর্থাৎ আরাবুল ইসলাম তৃণমূলে থেকে যে অপকর্ম করেছেন, তাকে নিয়ে যে ধরনের বিতর্ক হয়েছে, সেই জায়গাগুলো সংশোধন হয়ে আরাবুলকে একটা নতুন নেতা হিসাবে দেখতে পাবেন, এই ধরনের একটা পজিটিভ বার্তা নওশাদ সিদ্দিকী সাহেব দিচ্ছেন। এখন তারপরেও প্রশ্ন আসে যে আরাবুলের মতো মানুষেরা তারা কি সাধু সন্ন্যাসী হতে পারবেন? মানে একেবারে ভালো যে রাজনীতির একটা আদর্শ রাজনীতি গড়ে তুলতে পারবেন? তাদের কি সেই ধরনের চিন্তা চেতনা বা ভাঙড় এলাকার যে পরিবেশ পরিস্থিতি, তারা কি সেইভাবে রাজনীতি করতে পারবেন? ইন্টারেস্টিং বক্তব্য রেখেছেন শওকাত মোল্লা। শওকাত মোল্লা তিনি এবার ভাঙড়ে এসেছেন ক্যানিং পূর্ব থেকে। শওকাত মোল্লা বলছেন যে এই ভাঙড়ে যে অশান্তি হয়, এই অশান্তির জন্য তিনি দায়ী করেছেন কাকে? নওশাদ সিদ্দিকীকে। এবং এই যে অনুন্নয়ন, এই অনুন্নয়নের জন্য বাধা সৃষ্টিকারী হিসাবেও আব্বাস সিদ্দিকীকে দায়ী করছেন শওকাত মোল্লা। এবং তিনি চ্যালেঞ্জ ছুড়ছেন যে তিনি ভাঙড়ে দাঁড়িয়েছেন, ভাঙড় জিতবেন, এবং তার যে আগের বছরের কেন্দ্র ক্যানিং পূর্ব, সেখান থেকেও জিতবেন। ক্যানিং পূর্বে আবার একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। ক্যানিং পূর্বের মানুষ, মানে শওকাত মোল্লার যারা অনুগামী, তারা আবার শওকাত মোল্লার বাড়িতে গিয়ে বিক্ষোভ দেখান। সেই বিক্ষোভটা শওকাত মোল্লার বিরুদ্ধে নয়, শওকাত মোল্লাকে তারা ক্যানিং পূর্বে আবার প্রার্থী পেতে চেয়ে বিক্ষোভ দেখিয়েছেন। কিন্তু এটা নিয়ে এবার আরাবুল কটাক্ষ করেছেন যে আসলে শওকাত মোল্লা কেঁদে কদ্রে তার অনুগামীদের দিয়ে এটা করাচ্ছে ভাঙড় থেকে পালিয়ে যাওয়ার জন্য ক্যানিং পূর্বে, তার জন্য তিনি নিজেই এটা করিয়েছেন, এই ধরনের কথা বলছেন। কিন্তু সব মিলিয়ে যদি বলি যে
নওশাদ সিদ্দিকী যে আরাবুল ইসলামকে দলে নিলেন, তাহলে কি এটা তিনি ভুল করলেন নাকি ঠিক করলেন? দেখুন, রাজনীতিতে একেবারে ঠিক বলে কিছু হয় না, একেবারে ভুল বলেও কিছু হয় না। পজিটিভ নেগেটিভ দুটো দিকে আসে। আরাবুলকে দলে নেওয়ার ফলে ভাঙড়, ক্যানিং পূর্ব এই জায়গাগুলোতে আইএসএফ শক্তিশালী হবে। বিশেষ করে ওই এলাকাগুলোতে যে ধরনের রাজনীতি চলে, আপনাকে চোখে চোখ রেখে কথা বলতে হবে। বুথে একেবারে মানে বিরোধীদের যে সংগঠন, সেই সংগঠনের সঙ্গে আপনাকে একেবারে এককাট্টা হয়ে একেবারে প্রতিরোধ করতে হবে যে কোনো পরিবেশ পরিস্থিতির। সেই জায়গাগুলো করতে গেলে, ওই যে শওকত মোল্লার বিরুদ্ধে লড়াই করতে গেলে আরাবুলের মতো লোক দরকার। কারণ আরাবুল ইসলামের আপনি যতই দুর্নাম বদনাম এগুলো তুলে ধরুন না কেন, তার সাহস আছে, তার অনুগামী বলুন, আর পজিটিভ অর্থে অনুগামী, নেগেটিভ অর্থে যদি বলেন বাহিনী, এইগুলো কিন্তু রয়েছে। আরাবুল ইসলামের রয়েছে, শওকত মোল্লারও রয়েছে। শওকত মোল্লা তো ক্যানিং পূর্বের বিধায়ক হলেও 2023 সাল থেকে তিনি ভাঙড় বিধানসভার অবজারভার। এবং যেটা নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, আবার এখন আরাবুলও বলছেন, যে এই শওকত মোল্লা ভাঙড়ের অবজারভার হয়ে আসার পর থেকে এই ভাঙড়ের অশান্তি আরও বেড়ে গিয়েছে। ভাঙড়ে মানে একটা পরিবেশ অস্থির হয়ে আছে, সেখানে বিভিন্ন রকম ঘটনা ঘটে, যার জন্য আরাবুল ইসলাম এবং নওশাদ সিদ্দিকী দায়ী করছেন শওকত মোল্লাকে। আবার শওকত মোল্লা কিন্তু এই যে ভাঙড় বলুন, এই যে ভাঙড় এলাকার যে অশান্তির জন্য তিনি সরাসরি নওশাদ সিদ্দিকীকে দায়ী করছেন। এখন সব মিলে পরিস্থিতিটা যদি একবার নিরপেক্ষভাবে আমরা বোঝার চেষ্টা করি, যে শওকত মোল্লা ভাঙড়ে এসেছেন, তার সঙ্গে লড়াই করতে গেলে নওশাদ সিদ্দিকীকে তারও কিন্তু এমন ধরনের লোক লাগবে যারা ওই শওকত মোল্লার যে অনুগামী বলুন আর বাহিনী বলুন, তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারবে। আবার ক্যানিং পূর্বে এই যে এই জায়গাগুলোতে সেই ধরনের মানুষ কিন্তু দরকার, যার জন্য আরাবুল ইসলামের মতো লোক দরকার। এখন এই আরাবুল ইসলামের মতো ব্যক্তিদের যদি রাজনৈতিক দলরা নিয়ন্ত্রণে রেখে ব্যবহার করতে পারে, তাহলে হয়তো সুফল পাবে সেই দল। আর যদি তাদের হাতেই পুরো নিয়ন্ত্রণ চলে যায়, শওকত মোল্লা, আরাবুল ইসলাম, তাহলে সেখানে বিভিন্ন রকম সমস্যা মানে তৈরি হওয়ার সম্ভাবনা। কারণ একে অন্যের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ তোলেন। আবার এই যে শওকত মোল্লা, আপনি কি মনে করেন তার অনুগামী নেই? তাকে মানুষ ভালোবাসে না? বহু মানুষ ভালোবাসে। কারণ এই ধরনের ব্যক্তিরা যেমন কিছু তাদের দুর্নাম বদনাম রয়েছে, তেমনি মানুষের প্রচুর উপকার করেন। এটা কিন্তু আপনাকে মানতে হবে। আবার যদি দেখি নওশাদ সিদ্দিকী, তিনি ক্লিন ইমেজের রাজনৈতিক নেতা, তিনি ধর্মনিরপেক্ষ রাজনীতি করছেন, তিনি সুচিন্তিত বক্তব্য দিচ্ছেন, এবং ভাঙড় অঞ্চলে তিনি যেভাবে রেকর্ড পরিমাণ রক্তদান শিবির করে যেভাবে রক্তদান করেছেন মানুষ, সেটা নিয়ে কিন্তু মিডিয়াতে চর্চা হয়েছে। আমি নিজেও দেখি, আমি নিজেও যেহেতু একটু উদ্যোগ নিয়ে, আমাদের বহু ছেলে মেয়েরা আছে, আমি উদ্যোগ নিয়ে সেই রক্তদান শিবিরটা করি অনেকজন মিলে, এবং এর প্রয়োজনীয়তা আমি তো উপলব্ধি করি। তা নওশাদ সিদ্দিকী সাহেব এই কাজটি কিন্তু দারুণ করেন। রক্তদান, মানুষের জীবনদান, মানে একটা মহৎ উদ্যোগ। তো সেই কাজটি নওশাদ সিদ্দিকী সাহেব করেন, তিনি এলাকার জনপ্রিয় মানুষের কাছে। কিন্তু সব মিলিয়ে শেষমেশ রাজনীতির ময়দানে জিততে গেলে আপনাকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, বুথে পাড়ায় পাড়ায় চোখে চোখ রেখে বিপক্ষ সংগঠনের সঙ্গে আপনাকে রুখে দাঁড়াতে হবে। আর সেই জায়গাগুলোতে আপনার দরকার কিন্তু সাহসী, এবং যে সমস্ত মানুষ মানে ভয় পাবেন না, একেবারে দাঁড়িয়ে লড়াই করবেন। আর সেই ধরনের লোক নিতে গেলেই কিন্তু আপনাকে এই আরাবুলের মতো লোক তখন লাগবে। তাই ঠিক ভুল যেটাই মনে করুন, রাজনীতিতে এই ধরনের মানে ব্যক্তিদের দলে নেওয়া, সব দলই নেয়, কম বেশি সব দলই নেয়, এবং রাজনীতির ময়দানে তাদেরকে ব্যবহারই বলুন আর রাজনীতির ময়দানে তাদেরকে সামনে রেখে দেওয়াই বলুন, করে, সব দলই করে। এবার আমার বিশ্লেষণ শুনে আপনারাই বলুন, নওশাদ সিদ্দিকী তাহলে ঠিক করলেন নাকি ভুল করলেন? আমি কি বলতে চাইলাম ব্যাখ্যা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিনীত অনুরোধ রইল, সবার জন্য শুভকামনা।